কি দেখতে কেমন হয়েছে চিকেনটা? যেমনি দেখতে হয়েছিল স্বাদও কিন্তু দারুণ হয়েছিল। এটা যদি একবার তোমরা বানিয়ে তোমার গেস্টদের খাওয়াও বা নিজেরাই খাও, বারে বারে কিন্তু বানাতে ইচ্ছা করবে। চলো আর দেরি না করে এখানে আমরা স্টার্ট করে দিই ভিডিওটা। এখানে আমি পোলট্রি চিকেন নিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু। তারপরে এতে যা যা বাড়িতে বেসিক মশালাস থাকে সেগুলোই আমি ইউজ করেছিলাম। কয়েকটা এক্সট্রা মশলা ইউজ করেছি, সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এগুলো ভালো করে কিন্তু মশলাগুলো দিয়ে তোমাদেরকে ম্যারিনেট করে রাখতে হবে ওভারনাইট। এবার ধরো ওভারনাইট তোমাদের টাইম নেই, তাহলে তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করবে 2 থেকে 3 ঘন্টা। সকালে হয়তো ম্যারিনেট করে রেখে দিলে বিকেলে হয়তো রান্না করবে, ঠিক আছে? তো এইটুকুনি তোমাদের ম্যারিনেশন দিতেই হবে টাইম। নাহলে কিন্তু এই যে এতগুলো মশলা অ্যাড করছি, এই ফ্লেভারগুলো কিন্তু ইনফিউজ হবে না চিকেনের মধ্যে। আর যদি চিকেনে কোনো ফ্লেভার ইনফিউজ না হয় তাহলে এতগুলো মশলা ইউজ করার কি দরকার আমাদের, রাইট? তো এতগুলো মশলা দিয়ে যখন আমরা রান্না করব, দ্য ম্যারিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমার চ্যানেলে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক নতুন বন্ধু আমার চ্যানেলে জয়েন হয়েছো। আর কাইন্ডলি একটাই রিকোয়েস্ট, একটা কমেন্ট করো আর একটা লাইক করো, তারপরে পুরো ভিডিওটা দেখো প্লিজ। এইভাবেই আমার পাশে থেকো। আর অবশ্যই আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্ট ছাড়া এত দূর আমি কীভাবে এগোতাম। যেই বন্ধুরা দেখছো আমার ভিডিওটা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তো বেশি কিছু চাইনি বলো। আর সাবস্ক্রিপশন ইজ অ্যাবসোলুটলি ফ্রি। একটা লাইক দেবে সেটাও ফ্রি, আর একটা কমেন্ট করবে সেটাও ফ্রি, রাইট? এইটুকুনি সাপোর্ট তো তোমরা করতেই পারো। তো মোটামুটি সব রকম মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর লাস্টে আমি এখানে দিয়েছিলাম একটা নতুন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো পিনাট বাটার। আমি ভাবলাম সবসময় তো ঘি বা সাদা তেল দিয়ে ম্যারিনেট করি, আজকে দেখি না একটু অন্যরকম। তো যাই হোক, খুব একটা কিন্তু খারাপ খেতে হয়নি। একটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ফ্লেভার, মানে কারিটার মধ্যে ফ্লেভার এসেছিলো। তো তোমরা যদি পিনাট বাটারে অ্যালার্জি থাকে অনেকেরই, বা তোমাদের পছন্দ নয়, তোমরা কিন্তু পিনাট বাটারের বদলে ঘি বা সাদা তেলও দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তোমরা এটাকে ফ্রিজে রেখে দাও, বা অ্যাটলিস্ট তোমাদের টাইম যতটা হবে ম্যারিনেশন করার, অ্যাটলিস্ট ট্রাই করো যেন 2 ঘন্টা অন্তত ম্যারিনেট করে এই জিনিসটাকে রাখো। আমি অল্প একটু তেল জাস্ট ওপরে দিয়েছিলাম। কিন্তু এটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরের দিন কিন্তু বন্ধুরা আমি এটা রান্না করছি। তো সারা রাত রেখে দিয়ে আর কোনো আমাদের এক্সট্রা অ্যাডিশনাল মশলা লাগবে না। জাস্ট একটু তেল নাও, ঘি নাও, বাটার নাও, যেটা তোমাদের ইচ্ছা সেটা নাও। নিয়ে কষে কষে ভালো করে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না, মাংসটা পুরোপুরি রান্না হচ্ছে, ততক্ষণ তোমরা এটাকে কষতে থাকো। কিন্তু চাপিয়ে বন্ধুরা কিন্তু রেখে দিলেও একটু মাঝে মাঝে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে দেবে, যাতে তলাটা লেগে না যায়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আগেও বলেছি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, একটু দয়া করিয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।